আচ্ছা, তো আমরা ক্লাসে শুরু করার আগে আমরা আপনাকে একটা কোশ্চেন করি, সেটা হলো আপনারা কি বিজনেস ম্যানেজারের যে রেস্ট্রিক্টেড, ডিজেবল, এই ধরনের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো কি কেউ ফিক্সড করতে পারছেন? ভাইয়া, আমার দুইটাতে এরকম হয়েছে, বাট আমার তো আইডি কার্ড নেই, এই জন্য করি নাই। জি ভাইয়া, আমি করছি। আপনার সমাধান হয়ে গেছে, তাই তো? জি, সমাধান হয়েছে। আচ্ছা, আর কেউ করছেন? না, যারা উপস্থিত আছেন আর কেউ করছেন? ভাই, বলছিলাম আমি করছি, বাট রিভিউ রিভিউ আছে, এখনো ইয়ে হয় নাই। হবে হবে। মাসুম ভাই করছেন নাকি? জি, করছি না, এখনো রিভিউ আছে, এখনো হয় নাই আর কি। ইউজার থেকে যিনি বললেন যে করছেন। যে ওই যে আপনার ভিডিওটা দেখে দেখে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যারা এখনো যা অনেকে, আমার মনে হয় অনেকে এখনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেনি। যারা বিজনেস আজকে যারা এখনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি ক্রিয়েট করবেন, কারণ প্র্যাকটিস করতে হবে। আর বিষয়টা হলো যে ভাই, ভিডিওটা দেওয়া আছে। আচ্ছা, যিনি করছেন, সাবমিট করছেন, এখন রিভিউতে আছে, আর আরেকজন বলেন যে সমাধান হয়ে গেছে। তো আমি যে ভিডিওতে যেভাবে দেখাইছি সেম ভাবেই তো নাকি? জি জি, সেম ভাবে যেভাবে দেখাচ্ছেন ঠিক সেম ভাবে করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওটা আপনি ভাই, আশা করি। এটা কোয়েশ্চন যে এনআইডি কার্ডের কি এপি টু পি দুই ভাবে করতে হইব, না যে কোনো এক পিট দিয়ে করলেই হয়ে যাইব? দুই পিট দিয়ে করতে হবে, এবং অবশ্যই স্মার্ট কার্ড। ও, স্মার্ট কার্ড তো এখনো হয় নাই। তো তা না হলে অন্য জনের জন্য দিয়ে করে। আচ্ছা, তো মানে এখন দুইটা খালি, যদি স্মার্ট কার্ড হয় তাহলে দুইটা এক পেজে করে তারপরে আমি মানে এনআইডি সাবমিট করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার যার স্মার্ট কার্ড আছে ওনার দিয়ে করবেন। এবং করার আগে বিজনেস ম্যানেজার আপনার ফেসবুক আইডির নাম সবকিছু চেঞ্জ করবেন, ভিডিওতে বলা আছে, সেটা দেখে দিয়ে করবেন। জি জি জি। ওকে, তো চলেন আমরা আজকের যে ক্লাস, আমরা আজকে ফেসবুক অ্যাডস এর যে অবজেক্টিভ গুলো আছে, সেই অবজেক্টিভ নিয়ে কথা বলবো, যে কোন অবজেক্টিভের কাজ কি, কখন কোনটা করতে হবে। আচ্ছা, বিজনেস ম্যানেজারের বিষয়টা কি মাথায় ঢুকছে, যে বিজনেস ম্যানেজারটা কিভাবে, বিজনেস ম্যানেজারটা কি, অনেকেই বিজনেস ম্যানেজারটাকে খুব মানে কঠিন বানিয়ে ফেলেন। তো বিজনেস ম্যানেজারটা কি মাথায় ঢুকছে আপনাদের? একটু বলেন দেখি সার্চ বক্সে, বিজনেস ম্যানেজারটা কি, অ্যাড ম্যানেজার কি, এগুলো কি মাথায় আসলে ঢুকছে, না এখনো সন্দিহানের মধ্যে আছেন? ওকে, ওকে ঠিক আছে। বিজনেস ম্যানেজারটা কি, এটা বিজনেস ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট কি, এগুলো আসলে অনেকেই খুব মানে সমস্যার মধ্যে পড়ে যায়। আশা করি আপনাদের হবে না, কারণ সেভাবেই এক্সপ্লেন করা আছে। আচ্ছা, তো এখানে আমরা আজকের টপিক, সেই টপিকে যাচ্ছি। আমার এটা বন্ধ করে দিতে হবে, এটা খুব ভালোই দেখে সমস্যা ফেলছে আমার। আমি এটাতে যাওয়া ছাড়া একটা এই আপত্তি। আচ্ছা, এখন এই যে আমরা আমাদের বিজনেস ম্যানেজারটা, যে বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করব, সেই বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করে ওই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আমাদের অ্যাড রান করতে হবে। আচ্ছা, তো যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনার আহ, আহ, যদি কোনো ক্লায়েন্ট তার ফেসবুকের লগ ইন ডিটেলসটা আপনাকে দিয়ে দেয়, আপনাকে যদি ফেসবুকের লগ ইন ডিটেলসটা দিয়ে দেয়, তখন আপনি ফেসবুকে লগ ইন করে দেখলেন, তার ফেসবুক লগ ইন করে বিজনেস ম্যানেজারে যে দেখলেন, তার ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো বিজনেস ম্যানেজার থাকতেই পারে। তার ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো বিজনেস ম্যানেজার থাকতে পারে, যেমন এখানে কয়টা আছে? তিনটা। একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে যদি এরকম হয় যে একাধিক বিজনেস ম্যানেজার, তাহলে কাজ করবেন কোন বিজনেস ম্যানেজার থেকে? তাহলে আপনি কাজ করবেন কোন বিজনেস ম্যানেজার থেকে, তখন সেটা খেয়াল করতে হবে যে বিজনেস ম্যানেজারের নামের সাথে তার ওয়েবসাইটের নাম মিলে কিনা। আপনাকে ক্লায়েন্ট যে ওয়েবসাইটের লিঙ্কটা দিল, বা আপনাকে ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিল, সেই ওয়েবসাইটের সাথে এখানে যদি কোনো বিজনেস ম্যানেজার মিলে যায়,
তখন আপনাকে সেই বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সহজ পন্থা। হ্যাঁ, আর যদি বিজনেস ম্যানেজার একটাই থাকে ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে তো ওইটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনাকে করতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারবেন। তো এই যে এই বিজনেস ম্যানেজারের নাম হলো, এটা হলো বিজনেস ম্যানেজার নাম, এবং ওইটার এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা। আচ্ছা, সেই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা যেখানে ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে 6 প্রকার ক্যাম্পেইন অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন, সেলস। প্রতিটা অবজেক্টিভের গোল বা উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। তো ক্লায়েন্টের যে গোল বা ক্লায়েন্টের যে উদ্দেশ্য, সে কেন অ্যাড রান করাতে চায়, সেই অ্যাডের মাধ্যমে কি চায়, সেই উদ্দেশ্যের সাথে এখানে যে ক্যাম্পেইনের অবজেক্টিভটা মিলে যাবে, তখন আপনাকে সেই অবজেক্টিভটা সিলেক্ট করে অ্যাডসটা রান করতে হবে। আচ্ছা, তো এখন আসেন কোন অবজেক্টিভের কাজ কি কখন করতে হয়। প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস 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 ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস অবজেক্টিভটা আমরা তখন সিলেক্ট করব যখন নতুন একটা কোম্পানির নতুন প্রোডাক্ট বা নতুন বিজনেস, এই বিজনেসটা কেউ চেনে না, সে মানুষের কাছে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে চায়, মানুষের কাছে মানুষকে দেখাতে চায়, মানুষকে জানাতে চায়, কিন্তু কোনো ট্রাফিক কালেক্ট না, কোনো সেল জেনারেট কালেক্ট না, কোনো অন্য কোনো গোল নেই, শুধু গোল হচ্ছে মানুষকে দেখাতে চায়। তাহলে আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করব। তাহলে অ্যাওয়ারনেস কখন হচ্ছে? অ্যাওয়ারনেস হলো যখন একটা নতুন বিজনেস, নতুন প্রোডাক্ট মানুষকে শুধু দেখাতে চায়, এটাই যখন লক্ষ্য হবে, তখন অ্যাওয়ারনেস সিলেক্ট করতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে আমার নতুন বিজনেস, নতুন প্রোডাক্ট, আমি চাই আমার এই বিজনেসটা বা আমার এই প্রোডাক্টটা মানুষ শুধু দেখুক, মানুষকে আমি শুধু দেখাতে চাই। তখনই আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বা এই অ্যাওয়ারনেস অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইন করতে হবে। তাহলে গোল কি? শুধু মানুষকে দেখাতে চাই, এটাই গোল, শুধু দেখানোটাই হলো গোল, তাহলে অ্যাওয়ারনেস সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ট্রাফিক, এই অবজেক্টিভের কাজ হলো যে ক্লায়েন্ট বলতে চায় বা ক্লায়েন্ট চাচ্ছে তার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসুক। ক্লায়েন্ট চায় তার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসুক বা ভিজিটর আসুক। অনেকে ট্রাফিক শব্দ কি বোঝেন না। ট্রাফিক হচ্ছে এই ট্রাফিক ওই রাস্তার দাঁড়ানো ট্রাফিক না, এই ট্রাফিক হলো অডিয়েন্স, টার্গেটেড কাস্টমার, তারা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবে। এটা আমার এটা ক্লায়েন্টের লক্ষ্য, তাহলে আপনাকে ট্রাফিক সিলেক্ট করতে হবে। ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট চায় তার ওয়েবসাইটের মধ্যে টার্গেটেড অডিয়েন্সরা, টার্গেটেড কাস্টমাররা তার ওয়েবসাইটের মধ্যে আসুক, এটাই তার লক্ষ্য। তখন আমাদের এই টার্গেটেড অবজেক্টিভ সিলেক্ট করে আমাদের ক্যাম্পেইন করতে হবে, তাহলে আমরা এই টার্গেটেড অডিয়েন্সকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। বাট আপনি যদি অ্যাওয়ারনেস করেন তাহলে পারবেন না, কারণ এখানে ক্যাম্পেইনের গোল, প্রতিটা গোল উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা তখনই করব যখন ক্লায়েন্ট আমাদের বলবে যে আমার একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের মধ্যে লাইক বা ফলোয়ার বৃদ্ধি করতে চায়। ক্লায়েন্ট বলতেছে আমার একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের মধ্যে লাইক অথবা ফলোয়ার বৃদ্ধি করতে চায়। আমার একটা ভিডিও আছে, অথবা আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা মানুষকে দেখাতে চাই। অথবা একটা পোস্ট আছে, ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টটা মানুষকে দেখাতে চাই। অথবা আমার ওয়েবসাইট নেই কিন্তু আমি প্রোডাক্ট সেল করতে চাই, আমার ওয়েবসাইট নেই কিন্তু আমি প্রোডাক্ট সেল করতে চাই, তখনও আমাদের এই এঙ্গেজমেন্ট সিলেক্ট করে ক্যাম্পেইন করতে হবে। তাহলে কি এঙ্গেজমেন্ট কখন কোন করতে হবে? ফেসবুক পেজে লাইক ফলোয়ার বৃদ্ধির কাজে, ভিডিও ভিডিও আছে সেই ভিডিওটা মানুষকে দেখাতে চাই, ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট আছে সেই পোস্টটা মানুষের কাছে দেখাতে চাই, এবং ওয়েবসাইট নেই কিন্তু প্রোডাক্ট সেল করতে চাই, তখনই আমাদের এই এঙ্গেজমেন্ট সিলেক্ট করে ক্যাম্পেইন করতে হবে। আমরা প্রতিটা ক্যাম্পেইন দেখব, আলাদা আলাদা করে করে দেখবো যে কোন ক্যাম্পেইন কিভাবে সেট করতে হয়। লিড, লিড ক্যাম্পেইন আমাদের তখনই সেট করতে হবে যখন গোল থাকবে কাস্টমারের তথ্য কালেক্ট করা, কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করা, কাস্টমারের ফোন নাম্বার কালেক্ট করা, জিমেল কালেক্ট করা, কাস্টমারের অ্যাড্রেস কালেক্ট করা, এই ধরনের যখন গোল থাকবে তখনই আমাদের লিড ক্যাম্পেইন করতে হবে। লিড ক্যাম্পেইন
আমরা তখনই করব যখন অডিয়েন্সের বা কাস্টমারের বা ট্রাফিকের ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন হবে, তখনই লিড ক্যাম্পেইন করতে হবে। যেমন হলো যে বিজনেস গুলো হলো বি টু বি বিজনেস, এক বিজনেসের সাথে আর এক বিজনেসের সম্পর্ক বা যোগাযোগ স্থাপন করা বা সেল জেনারেট করা বা কানেকশন বৃদ্ধি করা, এটা গোল। মানে ধরেন যে এই এই ধরনের কোন বিজনেসগুলোর ক্ষেত্রে হয়, যেমন ধরেন যে রিয়েল এস্টেট বিজনেস। ধরেন আপনি একটা বাড়ি বিক্রি করবেন, এই বাড়িটা আপনার বিক্রি করা দরকার। এখন আপনি তখন কালেক্ট করবেন কারা বাড়ি কিনতে পারে বা কারা বাড়ি কেনে, তাদের তথ্য আপনি কালেক্ট করবেন, তাদের ফোন নাম্বার, তাদের জিমেল কালেক্ট করবেন, করে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাদের সাথে কি আপনি বাড়ি বিক্রির কথাটা তাকে আপনি শেয়ার করে তার সে যদি এগ্রি থাকে তার কাছ থেকে বাড়ি বিক্রি করতে পারেন। তাহলে বিজনেস হলো দুই প্রকার, একটা হলো বি টু বি বিজনেস আর একটা হলো বি টু সি বিজনেস। তাহলে বিজনেস টু বিজনেস, এক বিজনেসের সাথে আর এক বিজনেসের যে সম্পর্ক স্থাপন, সেটা হয় হলো লিডের মাধ্যমে বা ফোন নাম্বার অথবা জিমেল। আচ্ছা, সহজ কথা আবারও মনে বলি, ক্লায়েন্ট চায় আমি কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করবো, ফোন নাম্বার, জিমেল, অ্যাড্রেস, এইসব, তখন আপনাকে লিড ক্যাম্পেইন করতে হবে। সহজ। অ্যাপ প্রমোশন, একটা অ্যাপস আছে, সেটার ইনস্টল বৃদ্ধি করা বা সেটাকে প্রমোশন করা, সেটাই যদি গোল হয়ে থাকে, শুধু সেটাই যদি গোল হয়ে থাকে, তাহলে অ্যাপ প্রমোশন। সেলস, সেলস হলো তখন আমার একটা ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো আমি বিক্রি করতে চাই। সহজ কথা, সেলস ক্যাম্পেইন তখন হবে আমার একটা ওয়েবসাইট আছে বা ক্লায়েন্ট বলতেছে, ক্লায়েন্টের তার একটা ওয়েবসাইট আছে, সে চায় এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বিক্রি হোক, তখন আমাদের সেলস ক্যাম্পেইন করতে হবে। আচ্ছা, এখানে হলো 6টা অবজেক্টিভ, প্রতিটা অবজেক্টিভের গোল কিন্তু ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো এখন আপনাদের এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, 6টা অবজেক্টিভে 6 ধরনের গোল। তাহলে ক্লায়েন্ট যেটা চায় সেই উদ্দেশ্যের সাথে, তার চাওয়ার সাথে এখানে আমাদের মিলাতে হবে। সে যে যে কোনটা আমি সিলেক্ট করে ক্যাম্পেইন করলে তার গোলটাকে অ্যাচিভ করে দিতে পারবো, তার গোলটাকে অর্জন করে দিতে পারবো, তখন সেটা আপনাকে এখানে বুঝে শুনে সিলেক্ট করতে হবে। ক্লায়েন্ট কিন্তু বলবে না যে ভাই তুমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করায় দাও, তুমি লিড ক্যাম্পেইন রান করায় দাও, তুমি অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন রান করায় দাও। এটা ক্লায়েন্ট বলবে না, কারণ ক্লায়েন্ট তো জানে না। ক্লায়েন্ট বলবে তার গোলটা, সে কি চায়, সে সে অ্যাডস ক্যাম্পেইন কেন করতে চায়। এই কেনর অ্যান্সারটা আপনাকে দিতে গেলে এখানে আপনাকে দেখতে হবে যে তার কেনর অ্যান্সার আমি কিভাবে দিতে পারি, তখন সেটাই আপনাকে সিলেক্ট করে ক্যাম্পেইন করতে হবে। আমি আশা করি আপনারা ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো ভালোভাবে বুঝলেন, বুঝতে পারছেন তো? ক্যাম্পেইন অবজেক্টিভ কি বুঝতে পারছি? সহজ ভাষা, এগুলো কঠিন কোনো কিছু না, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই হয়ে যাবে। ক্লাসে প্রেজেন্ট থাকেন সবসময়, হয়ে যাবে। আচ্ছা, তো চলেন আমরা এখন দেখি যে ক্যাম্পেইন গুলো কিভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, আমরা প্রতিটা ক্যাম্পেইনে আমরা দেখবো। আচ্ছা, এমন সিলেক্ট থাকলো, আমরা একটু কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে একটা ক্যাম্পেইনের 3টা পার্ট, একটা ক্যাম্পেইনের 3টা পার্ট, এটা হলো ক্যাম্পেইন সেটিং পার্ট, অ্যাড সেট পার্ট, আর একটা হচ্ছে অ্যাড পার্ট। ঠিক আছে, 3টা পার্ট। এই 3টা পার্ট যদি আমরা সম্পূর্ণ করি তাহলে একটা ক্যাম্পেইন সেট আপ দেওয়া শেষ হয়ে যাবে, দেন পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা একটু এই সেটিং পার্ট থেকে ঘুরে আসি। সেটিং পার্টের মধ্যে কি আছে? ক্যাম্পেইন নেম। তার মানে এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। এখানে আমরা ক্যাম্পেইনের নাম কি দেব? আমি এখানে আপনাদের আমাদের প্রতিটা ক্যাম্পেইন অবজেক্টিভে এই অনেকগুলো বিষয় সেম থাকবে, একই থাকবে। তো আমি আপনাদেরকে এখন ডিটেলসে বলে যাব, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় ডিটেলসে বলে যাব। দেন আমরা যখন এঙ্গেজমেন্টে যাব, যখন লিডে যাব, তখন যে বিষয়গুলো সেম থাকবে, তখন ওই বিষয়গুলো নিয়ে কথা হবে না। যে বিষয়গুলো নতুন আসবে, তখন সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। অবশ্যই আজকের ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং মনোযোগ সহকারে দেখবেন যে আমি কোন অপশনে কি বলতেছি। ক্যাম্পেইন নেম, আমরা অলওয়েজ অলওয়েজ ক্যাম্পেইন নেম এভাবে দেবো। হ্যাঁ, ক্যাম্পেইনের নাম কি? ক্যাম্পেইন অ্যাওয়ারনেস।
নিউ কেটে দেবো, ক্যাম্পেইন কেটে দেবো। অ্যাওয়ারনেস, কি ক্যাম্পেইন করতেছি? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কেন? আমরা আমাদের প্রোডাক্টের অথবা আমাদের ওয়েবসাইটের অথবা আমাদের বিজনেসের প্রচার করতে চাই, মানুষকে দেখাতে চাই, এটাই মানে এটাই গোল। তাহলে আমাদের অ্যাওয়ারনেস সিলেক্ট করতে হবে, তাই না? আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করছি, সেটাই আমরা এখানে রাখছি। অ্যাওয়ারনেস কিসের জন্য করতেছি? কোন প্রোডাক্টের জন্য করতেছি অথবা কোন বিজনেসের জন্য করতেছি, মানে কিসের জন্য করতেছি তার নামটা এখন হবে। কিসের জন্য করতেছি তার নামটা এখন হবে। ধরেন আমরা করতেছি হলো আমরা একটা ওয়েবসাইট থেকে, ধরেন দারাজ ওয়েবসাইটের জন্য করতেছি। দারাজ ওয়েবসাইটের নতুন, ধরেন দারাজ দারাজ একটা নতুন ওয়েবসাইট, ক্লায়েন্ট ক্লায়েন্ট যেটা আপনাকে দিল আর কি, ক্লায়েন্ট যে ওয়েবসাইটে দিল সেই ওয়েবসাইট নামটা এখানে বসায় দেয়। ঠিক আছে, এই ওয়েবসাইটের জন্য করতেছে, মানে কিসের জন্য করতেছে সেটা এখানে বসায় দিলে হলো। হ্যাঁ, তাহলে প্রথমে কি ক্যাম্পেইন করতেছি সেটার নাম, কার জন্য করতেছি সেটা, এবং তারিখ, এই যে এই ফরম্যাটে দেব 05/28/24। এইভাবে আমাদের প্রতিটা ক্যাম্পেইন হবে। যখন আমরা ট্রাফিকে যাব তখন এখানে নাম থাকবে ট্রাফিক, সেই ট্রাফিকটা কালেক্ট করতেছি কি জন্য, কিসের জন্য সেটার নাম এখানে, তারিখ। এভাবে আমরা প্রতিটা ক্যাম্পেইন আসবে। আচ্ছা, তারপরে এখানে একটা ক্রিয়েট ক্রিয়েট টেমপ্লেট নামে একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি জিনিসটা এখানে বলা আছে, ডিক্লায়ার ইফ ইউর অ্যাডস আর রিলেটেড টু ক্রেডিট। যদি অ্যাডস ক্রেডিট সংক্রান্ত হয়, ক্রেডিট বলতে কি বোঝায়? ক্রেডিট কার্ড, ঠিক আছে, লোন, এগুলো। এমপ্লয়মেন্ট, কর্মচারী নিযুক্ত করা, কর্মচারী খোঁজা। হাউজিং, বাড়ি বিক্রি করা, বাড়ি কেনা, এই বিষয়বস্তু। সোশ্যাল ইস্যুস, সামাজিক অবকাঠামো যে বিষয়গুলো আছে সেগুলো। ইলেকট্রনিক্স, সরি ইলেকশনস, রাজনৈতিক দল, তাই না? অর পলিটিক্স, ইলেকশনস আর পলিটিক্স, রাজনীতি বা রাজনীতি সংক্রান্ত কোনো বিষয়বস্তু। রিকোয়ারমেন্টস ডিফার বাই কান্ট্রি। আচ্ছা, এখানে বলা আছে যে আমরা যে অ্যাডটা রান করতে যাচ্ছি ওই অ্যাডটা যদি ক্রেডিট সংক্রান্ত হয়, এমপ্লয়মেন্ট সংক্রান্ত হয়, হাউজিং সংক্রান্ত হয়, সোশ্যাল ইস্যু সংক্রান্ত হয়, ইলেকশনস অর পলিটিক্স সংক্রান্ত হয়, তাহলে এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর যদি এখানকার কোনো একটা সংক্রান্তর মধ্যে যদি না পড়ে তাহলে এটা আমরা স্কিপ করে চলে যাব। তাহলে এখানে যে আমরা দারাজ বিজনেসকে যে টার্গেট করলাম, এই দারাজ বিজনেস এখানকার যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে এই ক্যাটাগরির মধ্যে কি দারাজ বিজনেসটা করতেছে? এই যে এখানে ক্যাটাগরি গুলো এখানে যে আছে, ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশন আর পলিটিক্স, এই পাঁচটার মধ্যে কি দারাজ বিজনেস পড়ে? পড়ে না, তাই না? তাহলে আমরা এখানে স্পেশাল এক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না, তাহলে আমাদের এখানে স্পেশাল এক ক্যাটাগরি কোনো কিছু এখানে সিলেক্ট করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন যদি আমাদের অ্যাডটা যদি আমাদের অ্যাডটা এই যে বর্তমান সময়ের উপজেলা চেয়ারম্যানের ভোট চলতেছে, উপজেলায় ইলেকশন চলতেছে, হাউজিং তো ক্যাম্পেইন হয়, যখন হাউজিং নিয়ে ক্যাম্পেইন হবে যে একটা বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেব, বাড়ি কেনার বিজ্ঞাপন দেব, তখন এই জায়গাতে স্পেশাল এক ক্যাটাগরি আমাদের কি হাউজিং সিলেক্ট করতে হবে। এই যে হাউজিং সিলেক্ট করে ক্যাম্পেইনটা করতে হবে, বুঝতে পারছেন? আর যদি হাউজিং এর উপর যদি না হয় তাহলে আমাদের এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, মানে এখানে হাউজিং আমরা সিলেক্ট করবো না, এটাই আর কি। যেটা আমাদের উপজেলা চেয়ারম্যানের ভোট চলতেছে, এখন ধরেন যে রংপুরের একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে রফিক সাহেব দাঁড়াচ্ছে। এখন রফিক সাহেব তার যে এরিয়া আছে সেই এরিয়াতে তার নিয়ে প্রচার প্রচারণা করতে চায়, তখন আমাদের এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখানে ইলেকশন সিলেক্ট করতে হবে, করে আমাদের ওই রফিক সাহেবের বিজ্ঞাপনটা রান করতে হবে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো এখানে আপনি এই পলিটিক্স এর বিষয় নিয়ে যদি আপনি ক্যাম্পেইন করতে চান তখন আপনার কি কনফার্ম, তোমার যে কনফার্ম আইডেন্টিটি, এই কনফার্ম ইউর আইডেন্টিটি সাবমিট করতে হবে, মানে আপনার এনআইডি সাবমিট করতে হবে, করে আপনাকে কনফার্মেশন কনফার্ম হতে হবে, তারপর আপনি ক্যাম্পেইন করতে হবে। মানে অহেতুক আপনি একটা কোনো একজন পাবলিকের জন্য আপনি ক্যাম্পেইন চাইলেই করতে পারবেন না, এটাকে আপনাকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আপনি উপযুক্ত ব্যক্তি,
আপনি রাইট ব্যক্তি, আপনি ক্যাম্পেইন করতে চান, বিষয়টা সেরকম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে আমাদের অ্যাড যদি ক্রেডিট সংক্রান্ত হয়, লেনদেন, ক্রেডিট কার্ড, এখানে ডিটেলস বলে দেওয়া আছে, এই যে এখানে দেখেন বলে দেওয়া আছে, এই যে ক্রেডিট কার্ডের মধ্যে মানে মানে ক্রেডিটের মধ্যে কি পড়ে, এই যে ক্রেডিট কার্ড অফার্স, লোন, লং টার্ম ফিনান্সিং অর আদার রিলেটেড অপরচুনিটি, এগুলো ক্রেডিটের মধ্যে পড়ে। এমপ্লয়মেন্ট, জব অফার, ঠিক আছে, জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম, এই বিষয়গুলো এটার মধ্যে পড়তেছে। হাউজিং, প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, এই বিষয়গুলো হচ্ছে হাউজিং এর মধ্যে পড়তেছে। তাহলে এখানকার যে বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে, সেই বিষয়ের মধ্যে যদি আমাদের ক্যাম্পেইনটা যায়, তাহলে আমাদের নির্দিষ্ট সেই স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যদি আপনি এটা সিলেক্ট না করে যদি ক্যাম্পেইনটা পাবলিশ করেন, ক্যাম্পেইন রান হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর ক্যাম্পেইনটা বন্ধ হয়ে যাবে এবং বলবে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি মিসিং। তখন আপনাকে ওই ক্যাম্পেইনের উপর এখানে কোন স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা মিলে যায়, তখন সেটা সিলেক্ট করে আবার ক্যাম্পেইনটা পাবলিশ করতে হবে, তাহলে ক্যাম্পেইনটা পুনরায় চালু হবে। এই হলো বিষয়। আচ্ছা, এই স্পেশাল ক্যাটাগরি প্রতিটি ক্যাম্পেইনের সময় আসবে, আমরা একবার বুঝে গেলাম, তাহলে পরবর্তী ক্যাম্পেইনের সময় আমাদের এখানে আলোচনা না করলেও সমস্যা নেই। ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, অপশন, এটাই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভে আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করছিলাম, এটাই আছে এখানে। শো মোর অপশন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট অপশনাল, এটা আসলে আমাদের অ্যাড করার কোনো প্রয়োজন নেই, তবে যেহেতু আসলো একটু কথা বলে নিই। এই ক্যাম্পেইনের, এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা দারাজ ক্যাম্পেইন, দারাজের জন্য যে রান করতেছি, এই ক্যাম্পেইনে টোটাল কত টাকা খরচ হবে, কত টাকা আমরা খরচ করতে চাই বা ক্লায়েন্ট কত টাকা খরচ করতে চায়, সেটাই এখানে বলে দিতে হয়, ঠিক আছে। তো এখানে এখানে আমাদের এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা আমাদের এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে এখানে আমরা চাইলেই কিন্তু দিতে পারি না। দেখেন কি লেখা আছে, দ্য ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি অ্যাট লিস্ট $100 ফর দিস কারেন্সি। এখানে $100 নিচে আমরা এখানে সিলেক্ট করতে পারবো না। তো যদি আমরা যদি $50 বিজ্ঞাপন চালাতে চাই, তাহলে কিন্তু আমরা চাইলে এখানে করতে পারি না। তো এই জন্য এটা আমাদের স্কিপ স্কিপ করে চলে যাবো, এখানে আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, কোনো কাজেই লাগবে না এটা। হ্যাঁ, তবে আমরা চাইলে কি, আমাদের বাজেট যদি বেশি থাকে $100 উপরে, তাহলে আমরা এখানে সেট দিতে পারি যে আমার বাজেট $100। তাহলে $100 যখনই খরচ হয়ে যাবে, $100 যখনই খরচ হবে, তখন কি ক্যাম্পেইন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো বিষয়, এটা প্রয়োজন নেই আর কি। হ্যাঁ, এটা বাদ দিয়ে এটা করবেন না। এবি টেস্ট নিয়ে আমাদের পরে কথা হবে, নিচের দিকে একটু যাই। আমি যেগুলো নিয়ে বলবো পরে কথা হবে, সেগুলো আমাদের কথা হবে। হ্যাঁ, টেনশনের কিছু নাই। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আমরা আগে বেসিক বিষয়গুলো শিখে নিই। যখন আমাদের বেসিক বিষয়গুলো শেখা হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে চলে যাবো। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে আমাদের ক্যাম্পেইনের বাজেটটা এখানে দিতে হবে, বাজেটটা একটু অফ থাকে, এটাকে অন করে দিতে হয়। ঠিক আছে, অন করে দিলাম। অন করে দিয়ে নিচে দিকে একটু খেয়াল করেন, ক্যাম্পেইন বাজেট দুই প্রকার, একটা হলো ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো ক্লায়েন্টরা ডেইলি বাজেটটাই ক্লায়েন্টরা অভ্যস্ত, এবং আমরাও ডেইলি বাজেটটা দিয়েই ক্যাম্পেইনটা করবো আর কি। হ্যাঁ, ক্লায়েন্টরা ডেইলি বাজেটটা দিয়েই অভ্যস্ত। ডেইলি বাজেট বলতে কি, যে প্রতিদিন কত টাকা খরচ করতে চাই, প্রতিদিন কত টাকা খরচ করতে ক্লায়েন্ট চায়, আমরা ক্লায়েন্টের কাছে শুনবো যে ক্লায়েন্ট প্রতিদিন কত টাকা ফেসবুক অ্যাডের মাধ্যমে খরচ করতে চায়, সেটাই হবে ডেইলি বাজেট। ধরেন যে ক্লায়েন্ট বলছে যে আমি প্রতিদিন $10 করে খরচ করতে চাই, প্রতিদিন $10 করে খরচ করতে চাই, তাহলে আমরা এখানে বাজেট দিয়ে দিলাম $10। তাহলে প্রতিদিন মানে ডেইলি $10 মধ্যেই খরচ হবে। এখানে কিন্তু বলা আছে, দেখেন, ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ অফ 10 পার ডে, এভারেজ বলা আছে। হ্যাঁ, আবার ইওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 12.50 দেওয়া আছে। এভারেজ $10 আমরা এখানে দিলাম, সর্বোচ্চ সে খরচ করতে পারে 12.50। আবার ইওর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ 70। দেখেন, কোনোদিন $12.50 খরচ হতে পারে, কিন্তু সে 7 দিনে $70 উপরে খরচ করবে না। মানে একদিন কম হতে পারে, আবার একদিন একটু বেশিও হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে এভারেজ বাজেট। তো এই যে সপ্তাহের হিসাবটা ঠিকই থাকে আর কি, $10, এটাই সর্বোচ্চ খরচ করবে। $10 এখানে দিয়ে দিলাম যে প্রতিদিন খরচ হবে $10। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে একটা সুন্দর নিয়ম আছে, খুব সুন্দর একটা বিষয়। এখানে
একটু বোঝার আছে আর কি, আপাতত স্কিপ করে যাই আর কি। হ্যাঁ, আমরা আচ্ছা এটা বলেই যাই। হাইয়েস্ট ভলিউম, হাইয়েস্ট ভলিউমটা ডিফল্ট ভাবে থাকে প্রতিটা ক্যাম্পেইনেতে। প্রতিটা ক্যাম্পেইন আপনি যখন সিলেক্ট করবেন তখন এখানে হাইয়েস্ট ভলিউম আপনি ডিফল্ট ভাবে দেখতে পাবেন। হাইয়েস্ট ভলিউম, এই যে বিটটা আছে, এই বিটের কাজ হলো, এই বিটের কাজ হচ্ছে, আমরা এখানে হাইয়েস্ট ভলিউম যদি এখানে রাখি তাহলে এই বিটের কাজ হলো, এখানে লেখা আছে দেখেন, গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। আমরা যে বাজেটটা এখানে রাখবো ওই বাজেটের উপর আমাদের সর্বোচ্চ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে ফেসবুক। আমরা যে বাজেটের উপর ক্যাম্পেইন চালাবো সেই বাজেটের উপর ফেসবুক সর্বোচ্চ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। কিন্তু খরচটা খরচটা ফেসবুক তার ইচ্ছা মতো কাটবে, খরচটা তার ইচ্ছা মতো কাটবে। আচ্ছা, তাহলে হাইয়েস্ট ভলিউমের গোল হচ্ছে আমরা যা বাজেট দেব ওই বাজেটের উপর ভিত্তি করে সে আমাদের সর্বোচ্চ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। যদি সেলস হয় তাহলে সর্বোচ্চ সেলস দেওয়ার চেষ্টা করবে, যদি ট্রাফিক হয় তাহলে সর্বোচ্চ ট্রাফিক দেওয়ার চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, মানে যে ক্যাম্পেইন রান করবেন সেটাই আপনাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে আরেকটা আছে কি, কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোলটা হচ্ছে যে এখানে বলা আছে এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট হুইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট। পার রেজাল্টের জন্য, পার রেজাল্টের জন্য আমরা কত টাকা খরচ করতে চাই, পার রেজাল্টের জন্য আমরা কত টাকা খরচ করতে চাই, ঠিক আছে, সেটাই হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু পরেই কথা বলি আর কি। হ্যাঁ, কারণ এটা আপনাদের বুঝতে একটু এখন অসুবিধা হবে, অনেকেরই অনেক অসুবিধা হবে, এবং অনেকে বুঝতে পারবেন। আমি একটু পরে কথা বলি, এটা একটু অ্যাডভান্স লেভেল কথাবার্তা তো। আচ্ছা, তো এখানে হাইয়েস্ট ভলিউমটাই থাকলো, আমরা আপাতত এটাই জানলাম। হ্যাঁ, হাইয়েস্ট ভলিউমটা হচ্ছে কি, যে আমরা যা খরচ করতে চাই প্রতিদিন সেই খরচের উপর ভিত্তি করে কি হাইয়েস্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, মানে বেশি বেশি রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে ফেসবুক। আচ্ছা, নিচের দিকে এখানে বাজেট বাজেট শিডিউলিং এগুলো এভাবেই রাখবেন। এখানে কোন কোথাও ক্লিক করার আর প্রয়োজন নেই। তিনি আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা অ্যাড সেট নেম দিতে বলতেছে। অ্যাড সেটের নাম আমরা কিভাবে দেব? অ্যাড সেটের নাম দেব যে কান্ট্রিতে অ্যাডটা যাচ্ছে সেই কান্ট্রির নামে আমরা অ্যাড সেটের নাম দেব। যে কান্ট্রিতে আমরা অ্যাড চালাতে চাই বা ক্লায়েন্ট যে কান্ট্রিতে অ্যাড চালাতে চায় সেই কান্ট্রির নামটা আমরা এখানে দিয়ে দেবো। ধরেন যে ক্লায়েন্ট চায় ইউএসএ এন্ড কানাডাতে অ্যাড চালাবে, তাহলে আমরা এখানে লিখবো ইউএসএ এন্ড কানাডা। ক্লায়েন্ট যদি বলতো যে আমার অ্যাড চলে বাংলাদেশ, তাহলে এখানে লাগবে বাংলাদেশ। এই, ঠিক আছে। আচ্ছা, যে দেশে অ্যাড চালাবো সেই দেশের নামটা এখানে দিয়ে দেবো। একাধিক দেশে একটা অ্যাড একাধিক দেশে চলতে পারে, ইউএসএ, ইউকে, কানাডা, যত দেশ সিলেক্ট করে দেন সমস্যা নেই, চলতে পারে। আচ্ছা, তারপর নিচের দিকে দেখেন অ্যাওয়ারনেস, এখানে পারফরমেন্স গোল নামে একটা শব্দ আছে। এই পারফরমেন্স গোল এখানে দেওয়া আছে কি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, তাই না? আচ্ছা, আমরা এই ক্যাম্পেইনটা যে রান করতেছি এই ক্যাম্পেইনের গোল কি, যত বেশি মানুষের কাছে প্রচার করা যায় সেটাই তো গোল, তাই না? অ্যাওয়ারনেস যেহেতু, যত বেশি মানুষকে দেখানো যায় সেটাই তো আমাদের গোল। তাহলে এখানে পারফরমেন্স গোলটা দেওয়াই আছে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। রিচ মানে কি, একটু বলেন দেখি, রিচ মানে কি? কেউ বলতে পারেন রিচ মানে কি? আচ্ছা, পৌঁছানোটা বললে একটু কম হয়, আমরা বলবো দেখানো, তাই না? রিচ, দেখানোটাই আমরা বলি। আচ্ছা, যে এখানে বলা আছে দেখেন, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস, আপনার মানে চেষ্টা করবে কি আপনার অ্যাড যেন শো করাতে পারে
টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, যত বেশি মানুষের কাছে সম্ভব আপনার অ্যাড শো করাবে, এটাই এখানে এটার গোল, তাই না? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, যত বেশি মানুষকে যত বেশি মানুষকে দেখা যায় মানে দেখানো যায় সেটাই সে ট্রাই করবে, এটাই এখানে দেওয়া আছে। তাহলে কি আমাদের অ্যাওয়ারনেস এর গোল তো তাই, যে আমি বেশি বেশি মানুষকে দেখাতে চাই, এটাই তো আমাদের গোল। তাহলে যা আছে তাই থাকবে। তবে নিচেরটা কি আছে দেখেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আমরা ইমপ্রেশন আর রিচ নিয়ে কথা বলেছিলাম একদিন। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এটার কাজ হলো উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। এটার কাজ হচ্ছে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে ফেসবুক ট্রাই করবে একই সময়ে যত বেশি বার মানুষকে দেখানো যায়, মানে একই সময়ে তাকে যতবার বেশি দেখানো যায়, মানে আপনি যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন সিলেক্ট করেন তাহলে ফেসবুক চেষ্টা করবে একই মানুষকে যতবার দেখানো যায় একই সময়, মেনি টাইমস অ্যাজ পসিবল, একই ব্যক্তিকে যতবার মানে একই সময়ে যতবার তাকে বেশি বেশি দেখানো যায় সেটাই সে ফেসবুক ট্রাই করবে। তাহলে আমরা এক ব্যক্তিকে দুইবার, এক ব্যক্তিকে তিনবার দেখিয়ে তো আমাদের লাভ নেই, আমাদের ইউনিক ইউনিক মানুষের কাছে যাওয়াটাই লাভ, এবং যত বেশি প্রচার হয় ততই তো আমাদের লাভ। এই জন্য আমাদের এটাই আমাদের থাকবে আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাইজ রিচ অফ এটাই থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন আমার দরকার নেই। টু পিপল, টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল, যত বেশি সম্ভব যত বেশি বার, একই ব্যক্তিকে যত বেশি বার দেখা 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 যায় সে সেটাই ট্রাই করবে। বাট এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার হলো কি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটাই থাকে ডিফল্ট হবে, এটাই আমরা রাখবো। আচ্ছা, তারপর নিচে দিকে কি আছে, ফেসবুক পেজ। ফেসবুক পেজ ক্লায়েন্টের যে পেজটা আছে সেটাই এখানে সিলেক্ট করতে হবে, মানে এই বিজনেসের জন্য, এই দারাজ বিজনেসের জন্য যে পেজটা আছে সেটাই আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে একটা সিলেক্ট করে দিলাম আর কি। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আছে কস্ট পার রেজাল্ট গোল, এটা ডিজেবল অবস্থায় থাকবে, কারণ আমাদের কি আমরা হাইয়েস্ট ভলিউম যে বিড স্ট্র্যাটেজিটা আছে সেটা ব্যবহার করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই জন্য এটা ডিজেবল করা আছে। বাট আমরা যদি এই জায়গায় ক্যাম্পেইন সেটিং এর মধ্যে হাইয়েস্ট ভলিউমটাকে চেঞ্জ করে দেই, এই যে হাইয়েস্ট ভলিউমে ক্লিক করে এই যে কস্ট পার রেজাল্ট গোলটা যদি সিলেক্ট করি, যখন এটা সিলেক্ট করলাম তখন দেখেন এই জায়গায় পরিবর্তন হয়ে গেল, এই যে এই জায়গায় দেখেন পরিবর্তন হয়ে গেছে, কস্ট পার রেজাল্ট গোল এখন পরিবর্তন হয়ে গেল, মানে এখানে দেওয়ার একটা অপশন আসলো। তাহলে কস্ট পার রেজাল্ট গোল হচ্ছে যে আমরা একটা রেজাল্ট আনতে, আমরা পার রেজাল্ট আনতে কত টাকা ফেসবুকে খরচ করতে চাই, আমরা পার রেজাল্ট আনতে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কত টাকা খরচ করতে চাই পার রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, কিন্তু পার রেজাল্টটাকে এখানে বলা আছে এভারেজ কস্ট পার ইমপ্রেশন, মানে 1000 ইমপ্রেশন হলে আপনি কত টাকা ফেসবুকে খরচ করতে চান, মানে সহজ কথা হলো 1000 ইমপ্রেশন হলে আপনি কত টাকা ফেসবুকে দিতে চান সেটাই এখানে বলতে হবে, কস্ট পার রেজাল্ট বলটা সেটাই এখানে আপনাকে দিতে হবে। তাই আমরা এখানে বলে দিচ্ছি যে আমি প্রতি পার 1000 ইমপ্রেশনে, প্রতি প্রতি 1000 ইমপ্রেশনে আমি 30 সেন্ট ফেসবুককে দিতে চাই। যখন আমরা এটা দিয়ে দিলাম ফেসবুক ট্রাই করবে, ফেসবুক চেষ্টা করবে প্রতি 1000 ইমপ্রেশনে এই 30 সেন্টের ভিতরে খরচ করার, ফেসবুক ট্রাই করবে 1000 ইমপ্রেশন আনার জন্য এই 30 সেন্টেই খরচ করতে, এটা ফেসবুক ট্রাই করবে, ঠিক আছে? বাট যদি না পায়, 40 সেন্টও যেতে পারে। এটা ফেসবুককে একটু পুশ করে দেওয়া হলো, ফেসবুককে বলে দেওয়া হচ্ছে, ফেসবুককে একটু গাইড দেওয়া হলো যে তুমি পার ইমপ্রেশন মানে পার 1000 ইমপ্রেশনে তুমি খরচ 30 সেন্টের মধ্যে করো, এর বেশি করো না। ফেসবুক সেটা ট্রাই করবে, যদি পারে সে 30 সেন্টের মধ্যে খরচ করবে, না পারলে এর উপরেও চলে যায়। বাট এটা যখন আপনি এখানে গাইড করবেন তখন আসলে মোটামুটি এর মধ্যেই থাকে আর কি। বিষয়টা আমরা বাস্তবিক চিত্রে যদি একটু খেয়াল করি, আপনি যদি আপনি কোনো একজন ব্যক্তিকে একটা কাজ দিলেন কিন্তু তাকে কিছু বলেননি, সে তখন নিজের মতো করে করার চেষ্টা করবে, যেহেতু তাকে কিছু বলেননি, তার কোনো দায়বদ্ধতা তেমন নেই, সে নিজের মতো করে কাজটা আপনাকে করিয়ে দিবে।
বাট তাকে যদি আপনি রিকোয়েস্ট করেন যে ভাই এই কাজটা করতে তুমি এই বিষয়গুলো খেয়াল রেখে কাজটা করিও, বা এই যে এই কাজটা করতে $100 খরচ হয়, তুমি একটু চেষ্টা করো ভাই 80 টাকায় খরচটা, মানে 80 টাকা খরচ করতে, তখন কিন্তু ওই ব্যক্তিটা আপনার কথাটা রাখার চেষ্টা করবে। ঠিক সেম বিষয়টাই হচ্ছে এখানে, এখানেও সেম বিষয়। আমরা ফেসবুককে বলে দিচ্ছি যে তুমি পার 1000 ইমপ্রেশনে, তুমি পার 1000 ইমপ্রেশন আনতে তুমি আমাকে 30 সেন্টের মধ্যে খরচটা রাখো। ফেসবুক ট্রাই করবে 30 সেন্টের মধ্যে খরচ রাখতে, যদি না পারে তাহলে একটু বেশি হয়ে যাবে। এই হলো এটার বিষয়। বাট আপনি যদি হাইয়েস্ট ভলিউম এখানে দেন, তখন ফেসবুক কত খরচ করবে তার সেটা সে নিজের উপর নির্ভর করবে, কারণ তাকে আপনি কোনো গাইড দিলেন না, সে নিজের মতো করে কাটবে। আমরা কি বুঝতে পারতেছি? আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, আচ্ছা, নিচের দিকে আরেকটা অপশন আছে। নিচের দিকে একটু আরেকটা অপশন দেখেন, এখানে যে আবার ক্লিক করি তখন এখানে আদার অপশন বিট ক্যাপ, বিট ক্যাপ নামে একটা অপশন চলে আসলো। এই বিট ক্যাপের কাজ হলো, দেখেন, সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট এনি অ্যাকশন। হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট এনি অ্যাকশন মানে যে কোনো মানে একটা অ্যাকশন আনতে তুমি হাইয়েস্ট কত টাকা খরচ করতে চাও। এখন ধরলেন প্রতি পার 1000 ইমপ্রেশনে ফেসবুক খরচ করতেছে 50 সেন্ট। প্রতি 1000 ইমপ্রেশনে ফেসবুক খরচ করতেছে 50 সেন্ট। তাকে আমরা বলে দিছি 30 সেন্টের উপরে আমি খরচ করতে চাই না। বাট এটা বলার পরেও ফেসবুক প্রতি পার 1000 ইমপ্রেশনে 50 সেন্ট করে খরচ করতেছে। তখন মনে করেন যে ক্লায়েন্ট একটু, মনে করেন যে মন খারাপ করে দিল। ক্লায়েন্ট বললো যে কি না, আমি 50 সেন্ট পার 1000 ইমপ্রেশনে খরচ করতে চাই না, আমার এটা বাজেট নেই, আমি সর্বোচ্চ ফেসবুককে পার 1000 ইমপ্রেশনে 40 সেন্ট খরচ করাতে চাই বা 40 সেন্ট দিতে চাই। তখন আপনি এই জায়গায় এসে বিট ক্যাপ সিলেক্ট করে দিলেন। বিট ক্যাপ সিলেক্ট করে দিয়ে অ্যাড সেটের মধ্যে এসে এখানে আমরা তখন বলে দেব যে ভাই আমি 40 সেন্টের উপরে এক পয়সাও আর দিতে চাই না বা দিতে পারবো না। তখন ফেসবুক ট্রাই করবে এই 40 সেন্টের মধ্যেই আপনার 1000 ইমপ্রেশন এনে দিতে। যদি না পারে তাহলে অ্যাড বন্ধ থাকবে। আবার যখন পারবে তখন সে ক্যাম্পেইন চালাবে। মানে যখন কম্পিটিশন কম, যখন আপনার নিশের উপর কম্পিটিশন কম, অনেক মানুষ অ্যাড চালাচ্ছে না, তখন সে আপনারটা প্রচার করবে। আমি আশা করি আপনারা বিট স্ট্র্যাটেজি যে বিষয়টা ছিল এই বিষয়টা আপনারা কমপ্লিটলি বুঝতে পারলেন। আচ্ছা, তারপরে আসেন এখানে বিডিং। তাহলে আমাদের বিট কন্ট্রোল, তাই না? তাহলে কি এটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের কস্ট কন্ট্রোল করতে পারি। যেটাই দেবো সেটাই, এর ভিতরেই ফেসবুক পারলে অ্যাড চালাবে, না পারলে অ্যাড চালাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোনটা ব্যবহার করবো, তাই না? আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আমরা তাহলে কোনটা ব্যবহার করবো, বিট ব্যবহার করবো, হাইয়েস্ট ভ্যালু ব্যবহার করবো, না কস্ট পার রেজাল্ট গোল ব্যবহার করবো। এটা নিয়ে আমি কথা বলবো আর কি। হ্যাঁ, আপাতত শুধু এতটুকু বুঝে থাকেন, এটা কোনটা সময় কোনটা কখন করতে হবে এবং কোন ক্যাম্পেইনে কোনটা করলে ভালো হবে, আমি সবগুলো নিয়ে কথা বলবো। তবে আরো 2-3টে ক্লাস পর একটু বোঝেন আগে। এখানে কি বলা আছে, শো মোর অপশন। এখানে বলা আছে ফ্রিকোয়েন্সি ক্যাপ 1 ইমপ্রেশন এভরি 7 ডে, মানে 7 দিনে এক ব্যক্তির কাছে একবারে যাবে। আমরা যে একটা চালাচ্ছি যদি এটাই থাকে সেটিং, তাহলে 7 দিনে এক ব্যক্তির কাছে একবারে যাবে। কিন্তু আমরা যদি চাই দিনে 10 বার দেখাতে চাই, এক ব্যক্তিকে দিনে 10 বার, মানে যার কাছে যাবে দিনে তার কাছে আবার 9 বার যাবে। হয়ে গেল। এই- এখানে 10 বার দিলাম, এখানে 1 ডে দিলাম, তাহলে কি একদিনে 10 বার তার কাছে যাবে। কিন্তু আমাদের গোল তো এটা না, আমাদের গোল ম্যাক্সিমাইজ রিচ, যত বেশি মানুষের কাছে যাওয়া যায় তত ভালো। তাহলে আমাদের জন্য এটা যা সেটিং আছে তাই থাকবে, একবার 7 দিন এটাই থাকবে। হ্যাঁ, এটাই থাকবে। হোয়েন ইউ আর সার্চ, ফেসবুক কিসে সার্চ করবে? ফেসবুক সার্চ করবে ইমপ্রেশনে। সে অ্যাড দেখুক বা না দেখুক, ফেসবুক সার্চ করবে ইমপ্রেশন।
আজকে আমাদের এই পর্যন্তই থাক, কারণ অনেক কথাবার্তা হলো। আপনারা এই ভিডিওটা দুইবার দেখবেন। দুইবার দেখলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন কোনটার কাজ কি। ঠিক আছে? আর যাদের কোশ্চেন আছে একটু কোশ্চেনগুলো শেষ করে নেন। তবে অবশ্যই ভিডিওটা দুইবার দেখবেন, কারণ অনেক কথাবার্তা হচ্ছে আর কি। আজকে এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো। এই পরের স্টেপ থেকে আমরা শুরু করবো, তারপরে কাজগুলো কি। কাউসার আহমেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ইসলাম। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া আপনি তো আপনার চ্যানেলে অনেক ভিডিও ছাড়েন, যদি আপনি ভিডিও এডিটিং এর দু একটা ভিডিও ছাড়তেন তাহলে আমাদের অনেক উপকার হতো, বিশেষ করে আমরা নিজের ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারতাম। কি নিয়ে ভিডিও ছাড়বো? মানে ভিডিও এডিটিং কিভাবে করে? ভিডিও এডিটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডিও এডিটিং তো ভাই, ভিডিও এডিটিং এর স্কিলে চলে গেল ভাই, ওই স্কিল তো আমাদের মধ্যে না। তবে আমাদের এই ভিডিও এডিটিং এর কোর্স আমরা নিয়ে আসবো। আপনি ইউটিউবের মধ্যে ভিডিও এডিটিং এর বহু ভিডিও দেওয়া আছে, একটু দেখে নিন। ভাইয়া আছে, আছে কিন্তু মানে সিরিয়াল ওয়াইজ না, যেরকম আপনি যেরকম আপনার চ্যানেল গুলা সিরিয়াল ওয়াইজ ভিডিও ছাড়েন না, অনেকে দেখা যায় একটা ছাড়ে মাঝখানে অনেকগুলা বাদ রেখে দেয়। পাবলিক হচ্ছে, মাথার সমস্যা আছে পাবলিক, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আহ, মেহেরুল ইসলাম ভাই। ভাই সালাম আলাইকুম। আচ্ছা। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে, আমার হচ্ছে মাস্টার কার্ড আছে, হ্যাঁ, পেমেন্ট মেথডের বিন নাম্বার নিয়ে আমি একটু প্যাচ খাই। তো পেমেন্টের কি বিন নাম্বার? নাম্বার, বিন নাম্বার ভাই, বিন নাম্বার, হ্যাঁ, বিন নাম্বার, হ্যাঁ। এই বিন নাম্বারটা কি আমার ক্রয় করে যে কোনো কারো বা ভেরিফাইড বিন নাম্বার ক্রয় করে অ্যাড করতে হবে? এই জিনিসটা আমি কনফিউজ। হ্যাঁ, করলে আপনি ট্যাক্সটা কেটে মাইনাস হয়ে যাবে। মানে অনেক পেজে তো দেখা যায় বেচে, সেগুলো নিলে তো সমস্যা হয় না, নাকি এই টাকা সমস্যা নেই। দিতে? আপনি আপনি চাইলে আমাকে জানায়েন, আমি ইনফরমেশন দেবো একজনের, ওনার কাছ থেকে নিয়ে। আমি আমি দিচ্ছি তো, আমার অ্যাডের কোনো কস্ট যায় না, মানে ট্যাক্স যায় না আর কি। বিন, আপনাকে নক দিলে আপনি দিতে পারবেন ভাই, না বিন নাম্বার? আমি দিতে পারবো না ভাই, আমি ওনার ইনফরমেশন দিব, ওনার কাছ থেকে নিবেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। তো কাজ করে আর কি, হ্যাঁ, আমি যেহেতু ইউজ করতেছি তো কাজ করে। জি জি জি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তৈবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আমার প্রশ্ন ছিল যে একটা ফেসবুক অ্যাড প্রচার করার জন্য আমাদের তো দুইটা অ্যাকাউন্টের প্রয়োজন। একটা আছে বিজনেস অ্যাকাউন্ট, আর একটা আছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজারের মধ্যেই তো অ্যাড অ্যাকাউন্ট থাকবে। জি। এখন আমাদের মানে অ্যাডটা প্রচার করার জন্য এম, কোনটা থেকে অ্যাডটা প্রচার করা ভালো? দুইটা থেকে তো করা যায়। বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে করবো আমরা। ভাই আমাদের তো ডিফল্ট ভাবে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করা আছে, তাই না? ডিফল্ট ভাবে করবো না তো, ডিফল্ট থেকে তোমরা করবো না, আমরা বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজার থেকে। না, কিন্তু অ্যাডটা পাবলিশড হয় কোথা থেকে? বিজনেস বিজনেস ম্যানেজার থেকেই ম্যানেজার হবে। অ্যাকাউন্ট থেকে নাকি? বিজনেস ম্যানেজার থেকেই হবে, ডিফল্ট থেকে হবে না। আর পেমেন্ট মেথড? বিজনেস ম্যানেজার করবো। আমি কিছু বিজনেস ম্যানেজার করবো। কিন্তু অ্যাড অ্যাকাউন্ট মানে এটা তো ডিফল্ট ভাবে থাকে, আর এটা করলে আমি একটু ভালোভাবে বুঝতে পারতাম। কিন্তু ডিফল্ট ভাবে একটা আছে, আর একটা কিভাবে ক্রিয়েট করতে, ওইটা থেকে ক্রিয়েট করে কিভাবে মানে অ্যাড পরিচালনা করতে হয় সেটা দেখলে ভালো হতো। আপনি আগের ক্লাস করেননি ঠিক মতো ভাই, করলেও ভিডিও দেখেননি ভালোভাবে। দেখছি কিন্তু না না না, পুরোপুরি বুঝি আপনার নাই আর তাহলে, কি। আপনি তাহলে এই কোশ্চেনটা আপনার পড়ার কথা না ভাই। আপনি তো অবুঝের মতো কথা বললেন একবারে। এটা আপনি ভালোভাবে দেখেননি, ভালোভাবে আমার ভিডিওটা দেখেন। মানে ডিটেলস এক্সপ্লেন করা আছে। আচ্ছা, আপনারা যারা এখানে যারা জুমে আছেন, আপনারা কি ওনার সমস্যা বুঝতে পারতেছেন এবং ওনার জন্য সমাধান কি আপনাদের কি মনে হয়? আপনারা কে বলতে পারেন ভালো, বলেন দেখি।
কে বলতে পারবেন না ভাই? উনি যে কোশ্চেনটা করলো। আপনি তৈবুর ভাই, আমি বিষয়ে দেখানো আছে ভাই, একটু আবার ভিডিও দেখেন, বুঝতে পারবেন। এই দেখছেন কি জি বলছে, ভাইয়া। ক্লাস দেখেনি, দেখেন কি ক্লাস দেখেনি, দেখছেন। আরেকবার বললো কি ভাইয়া আমি তো, আপনি তো দেখাইছেন ওই বিষয়, সবগুলো দেখা আছে, আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটা আবার দেখেন, হয়ে যাবে। কাপি আলম ভাই বলেন। আসসালামাইকুম ভাইয়া। আচ্ছা। ভাইয়া ওই যে আমি যখন আমার ওই যে পেজে চাচ্ছি যে অর্ডারটা আসুক বা আচ্ছা ওই যে এনগেজমেন্ট যেটা আছে না, যেটা হচ্ছে আমি ওয়েবসাইট ছাড়া আমার পেজের মধ্যে একটা রান করতে পারবো, তাই তো ভাইয়া? আপনার কথা বুঝি নাই। বললাম ভাইয়া যে আমরা যে এঙ্গেজমেন্ট যেটা বললেন, হ্যাঁ, এঙ্গেজমেন্ট বাদে যে বাকি অবজেক্টিভ গুলো আছে না, ওইগুলা কি করলে ওয়েবসাইট লাগবে নাকি শুধু আমরা ওই পেজের মধ্যে রান করাতে পারবো? আমরা তো এঙ্গেজমেন্ট করিনি ভাই, আমরা করছি অ্যাওয়ারনেস। হ্যাঁ, আপনি ওই যে যখন অবজেক্টিভ গুলো বলছিলেন না, তখন তো বলছিলেন যে অবজেক্টিভ এঙ্গেজমেন্টটা আপনি আপনার পেজে করতে পারবেন, কিন্তু বাকিগুলা করলে কি আমাদের ওই যে ওয়েবসাইট থাকতে হবে? আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না ভাই, একটু মাইক্রোফোন, আপনার মাইক্রোফোন থেকে ক্লিয়ার আসতেছে না তো কথা, আবার বলেন। হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন দেখি। ভাইয়া, বললাম ওই যে আপনি যে অবজেক্টিভ গুলা মানে পরিচিত করাইলেন না আমাদের, ওই হ্যাঁ, অবজেক্টিভ গুলা ধরেন এঙ্গেজমেন্ট বললেন, যেটা হচ্ছে আমরা পেজের মাধ্যমে রান করাইতে পারবো। আমরা একটা প্রোডাক্ট সেল যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে করব। হুম। আচ্ছা, তাহলে বাকি অবজেক্টিভ গুলা যদি আমরা করতে চাই তাহলে কি আমাদের ওই ওয়েবসাইট থাকা লাগবে, মাস্ট বি? ওয়েবসাইট থাকতে হবে। যদি সেলস ক্যাম্পেইন করতে চান, ওয়েবসাইট লাগবে। হুম। জি। ঠিক আছে, ট্রাফিক ক্যাম্পেইন করতে চান, ওয়েবসাইট লাগবে, মানে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে চান, তাহলে ওয়েবসাইট লাগবে। বাট ওয়েবসাইট লাগবে আচ্ছা, না মানে যে ফেসবুকের ক্যাম্পেইনগুলোতে। মধ্যে ফেসবুকের মাধ্যমে ট্রাফিকটা আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট ও আচ্ছা, ওয়েবসাইট লাগবে না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ওয়েবসাইট লাগবে না। এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস আর ক্যাম্পেইনে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ওয়েবসাইট লাগবে না। অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনে ওয়েবসাইট লাগবে না। ক্লায়েন্ট যদি বলে যে আমি ফেসবুক অ্যাড করতে চাই, আর কিন্তু আমার ওয়েবসাইট নেই, তাহলে তখন আপনি তাকে, তার জন্য এই অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন করতে হবে। বা বাকি সেলস, ট্রাফিক, লিড, এগুলো করতে গেলে ওয়েবসাইট লাগবে। ও আচ্ছা, তখন অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট থেকে করলে যে আমরা একটা রান করব, যদি কোন কাস্টমার চাই যে ওইটা দেখতে, আমার পেজেই নক দিবে, তাই তো? আপনার কথা ক্লিয়ার না, মাইক্রোফোনের সমস্যা। বললাম ভাইয়া যে আমরা যখন অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট থেকে একটা রান করব, তখন যদি কোনো কাস্টমার আমার প্রোডাক্টটা কিনতে চায় তাহলে তো আমার পেজে নক দিবে, তাই তো? হ্যাঁ, পেজে, ফেসবুক মেসেঞ্জারে নক দিয়ে তার সঙ্গে যোগাযোগ হবে, সেখানে ফোন, তার অ্যাড্রেস, প্রাইজের দাম সবকিছু ঠিকঠাক করে দেন তাকে প্রোডাক্ট আপনি ডেলিভারি করবেন, যেভাবে বাংলাদেশের মানুষরা করে। আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া হচ্ছে আমাদের ওই যে ফেসবুক পেজ সেট আপ, তো ওইগুলা তো একটু দেখার নাই, কবে ওইটা দেখাবেন? পরের ভিডিওটা দেওয়া হয়নি, আমি দিয়ে দেবো ভাই আজকে। আচ্ছা ঠিক আছে। রাবি আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই অ্যাওয়ারনেসের স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আপনি যে বললেন ওই যে আমাদের এনআইডি দিতে হবে, তা ওটা কি ক্লায়েন্টে দিতে হবে নাকি আমাদের দিতে হবে? কোনটা কোনটা? ওই যে অ্যাওয়ারনেসের স্পেশাল অ্যাড ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মনে করেন হাউজিং নিয়ে আমি যদি ইয়ে করি, তা এটা কি ক্লায়েন্টের এনআইডি দিতে হবে নাকি আমাদেরটা? ক্লায়েন্টের, আপনি কেন, আপনার কেন? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই যেমন, এই যে আমি যে ভাই বললেন বিন নাম্বার, এই যে হুম। আমি যখন বিন নাম্বার ছাড়াই অ্যাড চালাইছিলাম, তখন এই যে ট্যাক্স গেছে $1, বুঝছেন? আচ্ছা। $1 ট্যাক্স গেছে। পরের গুলোতে যখন এই বিন নাম্বার অ্যাড করে চালাইছিলাম, তখন আর ট্যাক্স লাগেনি আর কি, বুঝতে পারছেন? তবে বিন নাম্বার নিয়ে করাটা ভালো, তাহলে 30% ট্যাক্সটা কাটে না। কাউসার আলম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই বলতেছি যে এই আমাদের যে অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড আসে ওইটা ইয়া করার জন্য যে আমাদের এনআইডি কার্ড, ওইটা কি স্মার্ট কার্ড ছাড়া হবে না?
না না, স্মার্ট কার্ড ছাড়া দেবে না, ব্যাংক দেবে না, স্মার্ট কার্ড হতে হবে। স্মার্ট কার্ডই লাগবে। স্মার্ট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের কথা হবে আগামী ক্লাসে। আর আগামীকাল আমাদের সাপোর্ট ক্লাস আছে। অবশ্যই এই বিষয়গুলো একটু হার্ড, বেশি বেশি ভিডিও দেখবেন। জি করল ভাই বলেন। ভাই আমি বলেন। ভাই আমি একটু জানতে চাইতেছিলাম যে বিড স্ট্র্যাটেজি, যে হাইয়েস্ট ভলিউম, এই জায়গাটা আমি একটু কম বুঝছি। আচ্ছা, ভিডিওটা আবার দেখেন, যদি কোশ্চেন থাকে সাপোর্ট ক্লাসে বলবেন, সাপোর্ট ক্লাসে সমাধান না পেলে অবশ্যই সমাধান পাবেন, না পেলে আমাকে আগামী ক্লাসে বলবেন, হ্যাঁ। জি আচ্ছা। লুৎফুল কবির দাদা। ইয়ে ভরত ভাই, জি জিনিসটা জানা ছিল মানে জাস্ট আমার কিউরিওসিটি থেকে জানা আর কি। সেটা হলো আপনি একটা জিনিস বলছিলেন যে এক ফেসবুক অ্যাডস মার্কেটিং করতে মিনিমাম 5টা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। সেই ফেসবুক অ্যাকাউন্ট এটা কি নর্মাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট, এই কথাটা আমি নর্মাল একটু, নর্মাল নর্মাল। যে কোনো নর্মাল অ্যাকাউন্ট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো এমনি মানে 6-7 মাস আগে খেলে খেলে বোধহয় 6-7টা বিজনেস অ্যাকাউন্ট করে খুলে রেখেছি। অ্যাকাউন্ট গুলো এখনো সচল আছে বোধহয় মনে হচ্ছে। আমি কি ওই অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? পারবেন। আচ্ছা, তাহলে আমি একসময় দেখাবো আপনাকে। আমি ফুললি রিকোয়ারমেন্টস ফুলফিল করি নাই, কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন এগুলো গ্যাপ আছে, আমি এগুলো ফিল আউট ঠিক আছে। করবো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে, সব ভালো থাকবে। আল্লাহ হাফিজ।